নমস্কার। আজকে আমি ভিটামিন বি 12 শরীরে কমে গেলে কি মানে শরীরে প্রবলেম আসে, আমাদের কি প্রবলেমে আমরা ফেস করি, আর ভিটামিন বি 12 কোন খাবার থেকে আমরা পেতে পারি, এইগুলো যদি আমরা ঠিক জেনে থাকি তাহলে আমরা ঘরের মধ্যেই সুস্থ করে নিতে পারবো শরীরটাকে। তো প্রথমে বলা যাক যে ভিটামিন বি 12 কমে গেলে আমাদের শরীরে কি হয়। শরীরে বুড়াপা ছাপ এসে যায়, চুল ঝরতে থাকে, স্কিনের মানে আমাদের ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে, তারপরে থাকান আসে, কমজোর মনে হয় নিজেকে, সুস্থ থাকা যায় না, চিড়চিড়াপন মানে রাগ বেড়ে যায় কথায় কথায়। তারপরে হচ্ছে কি আমাদের শরীরের রক্ত কমে যায়, আর হাত পা শূন্য হয়ে যায়, একদম ঝিনঝিন করে, যন্ত্রণা হয়। তো শরীরে পুরো শরীরটাকে বুড়াপার দিকে নিয়ে যায়, মানে বয়স্কর দিকে নিয়ে যায়। তো আমাদের বয়সের সঙ্গে সঙ্গে যত আমাদের বয়স বাড়ছে তার সঙ্গে যদি আমরা ভিটামিন বি 12 খাবারটা কি থেকে পাওয়া যায় যদি জেনে থাকি তাহলে আমরা ঘরেতেই ঠিক করে নিতে পারবো। না হলে কিন্তু ডক্টরের কাছে গাদা গাদা ওষুধ খেতে হবে, যন্ত্রণার জন্য, ভুলে যাওয়ার বিমারির জন্য, অ্যানিমিয়া রোগটাও হয়ে যায় ভিটামিন বি 12 কমে গেলে। তো আমাদের মস্তিষ্ক মানে ব্রেনেরও ফাংশানের যেসব কাজ আছে সব কমজোর হয়ে যায়, ভারী ভারী বিমারি আমাদের মানে শরীরে আসতে থাকে। তাহলে আমরা ভিটামিন 12 যে খাবারটা কোথায় আছে সেটা হচ্ছে কি, যারা মাংসাহারি, যারা মাছ মাংস ডিম খায় তাদের ওই থেকেই মিলে যাচ্ছে। তো নিয়মিত রূপে রোজের যেন মানে মাংসাহারি যারা খায় তারা খেতে চালু রাখুন, যে মাংস আলাদা আলাদা যে পাওয়া যায়, তারপরে আলাদা আলাদা সমুদ্রের মাছ, পুকুরের মাছ, ডিম, এগুলো খেতে থাকুন মাংসাহারি যারা পছন্দ করেন। আর যারা শাকাহারি, যে শুধু ভেজিটেবিল ওপরে শাকসবজির ওপরে খায়, তো তাদের আমি বলবো যে দুধ যারা পান করে, ডেয়ারির দুধ পান করতে পারেন, হচ্ছে ডেয়ারি দুধ, দই আর ছাঁচ, তারপরে হচ্ছে দই, দুধ, ছাঁচ আর চিজ যেটা বলে, সেইগুলো থেকেও ভিটামিন বি 12টা পাওয়া যায়। তারপরে হচ্ছে ভিটামিন বি 12 ডেয়ারি থেকে হলো। এবারে বলছি যারা ভেজিটেবল বেশি খায়, দই সহ্য করতে পারে না, পছন্দ করে না, তাদের জন্য বলবো যে বিটরুট মানে বিট লাল বিট, ওই বিট একটা তাজা নেবেন, আর হচ্ছে পালং শাকের পাতা নেবেন তাজা। একটা মানুষের জন্য 1 গ্লাস জুস বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের বিট আর একটা আমলা নেবেন, অর্ধেকটা নেবেন, নাহলে আমলার যে টকটা বেশি লাগবে। আর হচ্ছে 5-6টা পাতা পালং শাকের, 3টে মিক্স করে মিক্সচারে পিষে নেবেন, নিয়ে জুস বানিয়ে নেবেন। এবার জুসটা ছেঁকেও খেতে পারেন আর না ছেঁকেও খেতে পারা যায়। তাহলে ছেঁকে খেলে কি হচ্ছে, আমরা তাড়াতাড়ি লিকুইড ফর্মে ঢেকে নিলাম, আর না ছাঁকলে কী হচ্ছে, ওটা হচ্ছে গাঢ় রয়েছে, ওটা যদি আমরা চামচে করে খেতে পারি তাহলে ওর সঙ্গে ফাইবারটাও আমাদের শরীরে গেল, তো ফাইবারটাও আমাদের দারুণ শরীরে উপকার হয়। তো এই জুসটা বানিয়ে যদি আমরা 6 থেকে 7 দিন পর খেতে পারি তাহলে আপনি দেখবেন একদম কিছুদিনের মধ্যেই আমাদের শরীর চেঞ্জ হচ্ছে, চুল ঝরা বন্ধ হয়ে যাচ্ছে, স্কিনের আমাদের ত্বকে চকচক করছে, একদম তাজা হচ্ছে শরীর, মন ভালো থাকছে, চিড়চিড়াপন রাগ যেটা আসে রাগটা আসছে না, মাথা ভালো থাকছে, মস্তিষ্ক মানে ব্রেন ভালোভাবে কাজ করছে, আমরা কাজ করছি ভালো করে, আমাদের কোনো থাকান আসছে না, রক্ত ভরপুর থাকছে শরীরে। রোজ এইসব আমরা ভিটামিন বি 12 খাবারটা যদি রোজের খাই তাহলে আমাদের শরীর তরতাজা থাকছে, লাল রক্ত কোষিকাও ভরপুর কাজ হচ্ছে।
তো আমাদের সারাভাবে আমাদের ভিটামিন বি 12টা শরীরে মেনটেন করে। তো আমাদের ধ্যান রাখতে হবে, শরীরকে ঘরেতেই আমরা সুস্থ করতে পারি যদি আমরা নিয়মিত রূপে প্রাকৃতিকভাবে ধ্যান দিতে পারি, না হলে ডাক্তারের ওষুধ খেয়েই যেতে হবে। আর যে কোনো জিনিস আমরা যদি অল্প থেকে বুঝতে পারি আমাদের শরীরে ভিটামিন বি 12 কমে যাচ্ছে, মানে অ্যানিমিয়া হচ্ছে, তো ডাক্তারের কাছে গেলে ওটা জানতে পারি। কিন্তু যখন কমজোর ফিল করছি, থাকান আসছে, তারপরে চিড়চিড়াপান, গুসা, রাগ আসছে, সেইগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের কিছু কমই হচ্ছে শরীরের, যে হঠাৎ হঠাৎ কেন এরকম চেঞ্জ আসছে। তারপরে সেইগুলো আমরা এইসব খেয়ে যখন আমরা ঠিক হয়ে থাকবো, আমরা পরিবারকে সবাইকেই আমরা খাওয়াবো, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। ভিটামিন 12 যুক্ত খাবার সবাইকেই ধ্যান দেওয়ার দরকার। এটাই আমার জানকারি ছিল যে যারা মাংসাহারি আছে মাছ মাংস ডিমের উপরে ধ্যান রাখবেন, আর যারা শাকাহারি আছে দুধ, মিল্ক আর কি, দুধ, দহি, ছাঁচ এগুলো খাবেন, যদি পান করবেন। আর যদি সেটাও অনেকের দুধ দই পছন্দ হয় না, তাহলে এই জুসের ওপরে ভালো মতো ধ্যান দিন। তাহলে হচ্ছে সবজি তো সবাই খায়, আর আমলাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়, শরীরকে একদম সুস্থ তরতাজা বানায় ভিটামিন বি 12 খাবার খেলে। এটাই আমার জানকারি ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো নেক্সট ভিডিওতে কোয়েশ্চেনটা পড়ে। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, নমস্কার।